আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মজাদার ভর্তা তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই কী দিয়ে ভর্তা তৈরি করব। আমি এখানে ফুলকপির এই ফেলে দেওয়া ডাঁটাগুলোকে সুন্দরভাবে কুচি করে কেটে নেব। এই ফেলে দেওয়া ডাঁটা দিয়ে আজকে আমি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। আমি এই ডাঁটাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এর মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি। আপনারা চাইলে কাঁচা চিংড়িও ব্যবহার করতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন আমি এই ডাঁটাগুলোকে পানির মধ্যে 2-3 মিনিট ফুটিয়ে নেব, কারণ এখন সবজির ভিতরে অনেক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। সেগুলা থেকে বাঁচার জন্যই আমি ভাপ দিয়ে পানিটাকে ফেলে দেব। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে শুকনা মরিচগুলোকে ভালো করে ভেজে নিই। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কালো জিরার ফোড়ন দিয়ে আমি এর ভিতরে ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিকে দিয়ে দিচ্ছি। আপনারা চিংড়ি মাছের শুটকির পরিবর্তে কাঁচা চিংড়ি ব্যবহার করতে পারেন বা রুই মাছ ব্যবহার করতে পারেন। রুই মাছ ভেজে ওটা বেছে দিতে পারেন, পাঙ্গাস মাছও দিতে পারেন। আর যারা নিরামিষভোজী আছেন তারা মাছ না দিয়ে শুধু কালিজিরার ফোড়ন দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। এতে করে টেস্টের তেমন একটা হেরফের হবে না। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন অথবা শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আমি দুইটা দিয়েই করছি। আমি একটু ঝাল বেশি খাই, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এর ভিতরে দিয়ে দিব আমি সেই সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা। এই ফুলকপির ডাঁটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ি, দিয়ে ভালোভাবে একদম লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ফুলকপির পানিগুলা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় সব। তার আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে। জোর জালে ভাজা যাবে না, এতে করে পুড়ে যাবে। এখন সব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা ভর্তায় দেব না তা কি হয় বলেন? তো ধনিয়া পাতাটাকেও আমি এর সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ধনিয়া পাতার মধ্যে পানি থাকবে। একদম ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে কোনো রকম পানি না থাকে। আমার এই সব কিছু ভাজা হয়ে গেছে। এখন চলুন বাটাবাটিতে চলে যাই। আমি শুকনা মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব। এতে করে শুকনা মরিচটা খুব ভালোভাবে গুঁড়া হবে। লবণটা আপনারা সাবধানে বুঝে দিবেন, কারণ আগেই লবণ ব্যবহার করা হয়েছে। শুকনা মরিচগুলি বাটা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব বাকি সব উপকরণ। এগুলোকেও আমি বেটে নেব। বাটাবাটিটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাচ্ছি না, এতে করে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে আমার ভর্তা বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা এই ভর্তাকে খেতে পারবেন, কিন্তু আমি একটু তেলে বাগার দিয়ে ভর্তাটাকে খাবো। এই যে আমি আবার ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে এই ভর্তাগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে সরাসরি বেটেও খেতে পারেন, এরকম করে তেলের ভিতরে বাগার দিয়েও খেতে পারেন। এভাবে ভর্তাটাকে তৈরি করলে আপনারা নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন রেখে খেতে পারবেন। এতে করে ভর্তাটা নষ্ট হবে না। আমি ভালো করে ভর্তাটাকে নেড়ে চেড়ে একদম আঠালো করে ভেজে নেব। এই যে আমার ভর্তা ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা, খাওয়ার পালা। চলুন পরিবেশনটা করে ফেলি। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি ডাঁটার ভর্তা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।